চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আরও সুগম হলো ভারত থেকে বাংলাদেশে জলপথে বাণিজ্য। সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকায় পদ্মা নদীর ওপর উদ্বোধন হলো ভারত বাংলাদেশ জলপথে বাণিজ্যিক বন্দর। এখন থেকে এই পথে রোজ যাতায়াত করবে কার্গো ভেসেল। বছরে দুই দেশের মধ্যে 2.6 মিলিয়ন পণ্য পরিবহন হবে এই জলপথ দিয়ে। লালগোলার ময়াতে বন্দর তৈরি করা হয়েছে। অপরদিকে বাংলাদেশের সুলতানগঞ্জে তৈরি হয়েছে বন্দর। দুই বাংলার বাণিজ্যে পথ দেখাবে এই জলপথ। আমরা সবার প্রথমে যখন ট্রায়াল করেছিলাম, লোগোগুলো একটু নামাও না, থেকে প্রায় আমরা ইসের গাইঘাট থেকে বিহারের গাইঘাট থেকে পান্ডু পর্যন্ত আমরা ভায়া বাংলাদেশের মধ্য থেকে আমরা প্রথম একটা আয়রন আমরা পাঠিয়েছিলাম স্টিল, তো সেটাতে আমরা সফল হয়েছি। তারপরে আমরা ফ্রুট গ্রেন পাঠিয়েছি, সেটাতে আমরা সফল হয়েছি। তারপরে আমরা গঙ্গা বিলাস ক্রুজ পাঠিয়েছি, সেটাতে আমরা সফল হয়েছি। এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে আগামী দিনে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ওয়ানে হলদিয়া টু হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমরা আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে 60 থেকে 62টা জেটি রো প্যাক্স আমরা এখানে তৈরি করব, যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয়, সাধারণ পাবলিকের সুবিধা হয়, স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয়, সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি। তো আমি মনে করি আগামীতে একটা বৃহত্তর জায়গা তৈরি হতে চলেছে ফর দ্য নর্থ ইস্ট জোন। তাদের সুবিধা করিয়ে দেওয়া মানে একটা বিরাট বড় ল্যান্ড আমাদের ওখানে রয়েছে, আর তাদেরকে ফ্যাসিলিটেট করা আমাদের উদ্দেশ্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির ফিউচার ভিশন নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হোক। তো আমি মনে করি গঙ্গা যে আমাদের জলমার্গ এক রয়েছে, সেটার বিরাটভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই এই যেটিও একটা বিরাট বড় ভূমিকা আগামী দিনে পালন করবে। আজকে তার ট্রায়াল এখানে, এটা তো ডিপেন্ড করছে লোকাল বিজনেসম্যান যারা, যদি কেউ শস্য সামগ্রী পাঠায় তো এখানের উৎপাদনের উপরে নির্ভর করছে। এখানের সামগ্রী আজকে যেমন পাথর পাঠানো হলো এখান থেকে, তো সেভাবে এটা ডিপেন্ড করবে, বহু পরিমাণে করা যাবে। তবে আগের থেকে আমাদের সময় বেঁচেছে, এই জেটিগুলো হওয়াতে অনেক বেশি ফ্যাসিলিটি বেড়েছে, যে পণ্য সামগ্রী বা অন্যান্য যে দ্রব্য রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, সেগুলোকে এই জেটি পোর্টে নিয়ে আসা যাচ্ছে এবং এখান থেকে সহজ ইজিতে আমরা লোড করতে পারছি। তো কেন্দ্রীয় সরকারের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। আমরা সেই ভূমিকাকে আগামী দিনের একটা বৃহত্তর ভিশন হিসেবে আমরা দেখছি 2047।